শিবম দুবে সঞ্জুর জন্য একটি মহান কাজ করেছিলেন। হ্যাঁ বন্ধুরা, জিম্বাবুয়ের বিরুদ্ধে পঞ্চম টি20 ম্যাচে শিবম দুবে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন, যার পরে দুবে সঞ্জুর প্রশংসা করেন, সবার মন জয় করেছেন। হ্যাঁ বন্ধুরা, আমরা আপনাকে পুরো খবরটি বলবো, তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবং যদি আপনিও সঞ্জু স্যামসনের ভক্ত হন তাহলে এই ভিডিওটি লাইক করুন। বন্ধুরা, প্রথম ম্যাচেই মর্মান্তিক পরাজয় থেকে বেরিয়ে এসেছেন শুভমন গিলের অধিনায়ক। জিম্বাবুয়েকে টি20 সিরিজের 4-1 ব্যবধানে হারিয়েছে তরুণ ভারতীয় দল। হারহারে স্পোর্টস ক্লাবে টি20 সিরিজের শেষ ম্যাচে জিম্বাবুয়েকে 42 রানে হারিয়েছে সঞ্জু এবং মুকেশ কুমার। টিম ইন্ডিয়া টানা চতুর্থ জয়ের সাথে সিরিজ দখল করে, যেখানে শিবম দুবেও ব্যাটিং এবং বোলিংয়ে তার প্রতিভা দেখিয়েছে। এই ম্যাচে টিম ইন্ডিয়া প্রথমে ব্যাটিং করে মাত্র 40 রানে 3টি উইকেট হারিয়েছিল। তারপরে সঞ্জু স্যামসন ম্যাচটাকে সামলেছিলেন। সঞ্জু তার ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি করেন 45 বলে 58 রানের একটি দুর্দান্ত ইনিংস, যার মধ্যে একটি 4 ও 4টি 6 ছিল। এছাড়াও শেষ ওভারে শিবম দুবে দ্রুত 26 রান করেন, দলকে 167 রানের শক্তিশালী স্কোর নিয়ে যান। বন্ধুরা, সবাই ভেবেছিল যে সঞ্জু স্যামসন তার দুর্দান্ত ব্যাটিং এবং উইকেট কিপিংয়ের জন্য ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পাবেন, কিন্তু শিবম দুবে 12 বলে 26 রানের ইনিংস খেলার কারণে পুরস্কারটি পেয়েছেন এবং বোলিংয়ের 2টি উইকেটও নিয়েছিলেন। ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার পর দুবে এমন কিছু করেছিলেন যা সবার মন জয় করেছিল। দুবে বলেছিলেন যে আমি খুশি, আজকের জয়ে আমি অবদান রেখেছি। আমি ব্যাট এবং বল উভয়ই ভালো পারফরমেন্স করেছি এবং ভবিষ্যতেও আমি একই রকম অলরাউন্ড পারফরমেন্স দিতে চাই। প্রথম ম্যাচে পরাজয়ের পর এই সিরিজ জয়ের কৃতিত্ব সঞ্জু স্যামসনের দেওয়া উচিত। তিনি এই পুরস্কারের বেশি প্রাপ্য, কারণ আমাদের দলটি সেই কঠিন পরিস্থিতিতে দুর্দান্ত ব্যাটিং করেছে এবং সে যদি এই ইনিংসটা না খেলতো তাহলে আমাদের দল সম্ভবত 150 রানও ছুঁতে পারত না। তাই আমি সঞ্জু ভাইয়ের সাথে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটি ভাগ করে নিতে চাই। শিবম দুবে সঞ্জু স্যামসনের জন্য এটি করে সবার মন জয় করেছেন। এই ম্যাচের আসল নায়ককে, এই বিষয়ে আপনার মতামত কি?